আসসালামু আলাইকুম। লাভ এবং ক্ষতির শেষ পর্ব অর্থাৎ পর্ব 4-এ আপনাদের স্বাগতম। এই পর্বে পড়ব আমরা বইয়ের টাইপ 10 এবং টাইপ 11। এইগুলো সহজ টাইপ, আপনারা যদি কনসেপ্ট ধরে রাখেন তাহলে খুব স্মুথলি করা যায়। আগের টাইপের সাথে এই টাইপের একটু পার্থক্য আছে, এখানে বিক্রয় সংখ্যার ব্যাপারটা আছে। একটু আগের টাইপে মানে আগের পর্বে আমরা বিক্রয় সংখ্যার ব্যাপারটা গ্রাউন্ড করে নেই, শুধু লাভ ক্ষতির প্রেক্ষাপটে ক্রয় মূল্য মানে প্রথম বিক্রয় মূল্যের প্রেক্ষাপটে দ্বিতীয় বিক্রয় মূল্য বের করেছি। এবার হবে আপনাদের টাকাটা ফিক্স থাকবে, টাকাটা ফিক্স রেখে আপনাদের প্রথম বিক্রয় সংখ্যার প্রেক্ষাপটে দ্বিতীয় বিক্রয় সংখ্যা আপনাদের বলবে। লাভ ক্ষতি দুইটাই থাকতে পারে। যেমন প্রথম প্রশ্নটা আপনারা দেখেন, টাইপ 10-এর প্রথম অঙ্ক। এখানে বলছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করে আপনার 12% ক্ষতি হয়, তাহলে প্রাথমিকভাবে ক্ষতি হয়। এরপর আপনাদের কি করতে হবে, 10% লাভ করতে হলে টাকায় কতটা বিক্রি করতে হবে। তাহলে প্রথমে বিক্রয় সংখ্যা হচ্ছে আমাদের 5টা, পরবর্তী বিক্রয় সংখ্যা কত এটা বের করতে বলছে। কিন্তু প্রশ্ন দেখেন, প্রথম ওর টাকায় পরে ওর টাকায়, দ্যাট মিনস এখানে টাকাটা আমার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি বিক্রয় সংখ্যা। তাহলে প্রাথমিকভাবে 12% ক্ষতি হয়, পরে হচ্ছে 10% লাভ হয়। এটাও আমি আপনাদের শর্টকাটে পরে পড়াবো, আপনাদের আগে মূল নিয়মটা শিখিয়ে নিই, পরে হচ্ছে শর্টকাট। মূল নিয়ম একটা অঙ্কই করাবো, এই অনুসারে আপনারা বইও করা আছে দেখবেন, আর শর্টকাটে আপনাদের প্র্যাকটিস করাবো। প্রথম সিনারিওটা দেখেন, টাকায় 5টি 12% ক্ষতি, এটা হচ্ছে ফার্স্ট সিনারিও। পরেরটা হচ্ছে 10% লাভ, টাকায় কতটি কতটি মানে এটা বের করতে হবে। দ্বিতীয় সিনারিও লিখে রাখলাম। তাহলে প্রথমে আপনাদের কি করতে হবে, এই ধরনের যখন ভিন্ন ভিন্ন কোনো কোয়েশ্চেন থাকে মানে ডাটা থাকে, তখন আমরা ভিন্ন জিনিস নিয়ে ডিরেক্ট অঙ্ক করতে পারবো না। কোয়ান্টিটি চেঞ্জ হলে আপনাদের একটা জিনিসের প্রোডাক্টে যাইতে হবে। তবে এখানে যেহেতু আমাদের ক্রয় মূল্য টাকায় কয়টা, 5টা বিক্রয় করলে আমাদের 12% ক্ষতি হচ্ছে। তাহলে এই যে 12%, এটাকে ধরে আপনাদের আগে একটা বিক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে? এই ক্রয় মূল্য বের করতে হবে, কারণ আমাদের যখনই দুইটা সিনারিও হয় তখন এই পাশে দেখতে হবে জিনিসটা কি দেওয়া আছে। আমাদের তো একটা প্রোডাক্টের এই সিনারিও থেকে ওই সিনারিওতে যেতে গেলে এটার দুইটা ডাটাই লাগবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটা আমার জানা থাকলে আমি সেখান থেকে আমার পজিশন ওয়াইজ আমি ইউজ করে দিতে পারবো। কিন্তু এখানে দেখেন আমাদের বিক্রয় মূল্য আছে 1 টাকা, কিন্তু ক্রয় মূল্য কত জানি না। তো ক্রয় মূল্য আমরা বের করে ফেলতে পারবো এই পার্সেন্টের প্রেক্ষাপটে। তাহলে 12% ক্ষতি মানে হচ্ছে 88 টাকা। আমরা জানি 100 থেকে 88 বাদ দিলে আমাদের ক্ষতিটা মানে বিক্রয় মূল্যটা বের হবে। তাহলে এখানে কি আছে, বিক্রয় মূল্য। তাহলে যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা বামে ধরে আমাদের ঐকিক ডেভেলপ করতে হয়। ব্যাপারটা দেখেন, বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা, এটা আমরা জানি। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, কারণ 1 টাকায় বিক্রয় করছেন, 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ 88 টাকা। এটাকে আপনি ক্যালকুলেশন করতে পারেন বা আপাতত এখানে রেখে দিতে পারেন, সমস্যা নেই, পরবর্তীতে কাটাকাটি লাস্টে গিয়ে করবো না। এটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে আমরা আমাদের ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। এবার দেখেন 10% লাভে কত, 110 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে টাকায় কতটা বিক্রি করতে হবে সেই জিনিসটা আমরা পরে দেখি, বিক্রয় মূল্যটা পরে দেখি। আপাতত দেখি যে আমরা কত টাকায় বিক্রয় করছি, ওই টাকার এটার সাথে ওই জিনিসটার রেশিও নিয়ে যাই। তাহলে আমাদের এখানে যদি ক্রয় মূল্য ধরেন, ক্রয় 100 হলে বিক্রয় কত, বিক্রি হচ্ছে 110 টাকা। তাহলে ক্রয় 1 টাকা হলে বিক্রয় হচ্ছে 110 ভাগ 100 টাকা। তাহলে ক্রয় যদি এই টাকাটা হয়, অর্থাৎ 100 বাইরে যদি 88 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত আমরা আগে দেখব, ঠিক আছে? বিক্রয় মূল্য কত, এই বিক্রয় মূল্য হচ্ছে 110 বাই 100। এটা কি হয়ে যাবে এখন, এটা আমাদের এটা যদি এটাকে দিয়ে কি করতে হয়, গুণ করা লাগে, ঠিক আছে? তাহলে গুণ করলে আমাদের 100 ভাগ হচ্ছে 88 হবে। তাহলে 100 ভাগ 88 যদি হয়, কাটাকাটিকে লাস্টে কি দাঁড়াবে, 100 100 কাটা, আর 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 8, আরও কাটাকাটি গিয়ে এটা 5/4 হবে। এই 5/4 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য আমি কতটা বিক্রি করতেছি, 5টা, এটাই কিন্তু, ঠিক আছে?
এত টাকা আমি বিক্রি করতেছি 5টা, কারণ এই কোয়ান্টিটিটা কিন্তু আমি ধরি নাই, আমি 5টার ক্রয় মূল্যের প্রেক্ষাপটে সব কিছু অঙ্ক এ পর্যন্ত করা হয়েছে। কিন্তু আমাকে বলছে যে এই টাকায় কতটা বিক্রি করতে হবে, তাহলে আমি এত টাকায় বিক্রি করতেছি কিন্তু 5টা, তাহলে এরপরের ঐকিকটা হচ্ছে 5/4 টাকায় বিক্রয় করতে হবে কয়টা, 5টি। অতএব 1 টাকায় বিক্রি করতে হবে কত, এটা দিয়ে ভাগ করব। তাহলে 5 এটার যদি এটা দিয়ে ভাগ করে ধরেন এরকম 5/4, তাহলে আমরা জানি ভাগের পরে এই ইন্টু দিলে এটা উল্টে যাবে, তাহলে পরের লাইনে কী দাঁড়াবে, উল্টে 4/5, এই পাশে পাশে কাটা, অ্যান্সার হচ্ছে 4টি। এই যে দেখেন এত কাহিনী, এত ভেজাল, এই ভেজালের জন্য লাভ ক্ষতির অঙ্কগুলোতে শর্টকাট। আমি কিন্তু অলওয়েজ শর্টকাটের এগেনস্টে, অলওয়েজ, কিন্তু সবসময় না, মানে অলওয়েজ না, ক্ষেত্র বিশেষে আপনাদের শর্টকাট দরকার। কোথায়, ধরেন একটা অঙ্ক হচ্ছে 20 সেকেন্ডে, আপনি অযথা কেন শর্টকাট ফলো, যেমন বীজগণিতের সূত্র বলি, মূল সূত্র ইউজ করে অঙ্ক হয়ে যায় 30 সেকেন্ডে, সেখানে উল্টাপাল্টা 100টা শর্টকাট শেখার দরকার নেই। আর এত শর্টকাট শিখলে আপনারা কাজের বেলায় শর্টকাটটা ভুলে যাবেন। এই জন্য কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন শতকরা, লাভ ক্ষতি, এই অধ্যায়গুলোতে আপনারা শর্টকাট শিখুন, বা কিছু ঐকিক নিয়মে, অর্থাৎ পাটিগণিতের কয়েকটা অঙ্ক, বীজগণিত কোনো শর্টকাট দরকার নেই, ঠিক আছে, মূল মেথড কনসেপ্ট পুরোটা। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। দেখেন প্রথমে 1 দফা, পরে আরেক দফা, পরে আরেক দফা, তৃতীয় দফায় অঙ্কটা হবে। বইয়েও করা আছে, আশা করি বুঝছেন, লেন্দি প্রসেস। এখন আপনাকে এই প্রশ্নটা যদি দিয়ে, এটা যেমন আসছে 38 বিসিএসে, 42 সেকেন্ড সময়ের মধ্যে আপনি কি এটা করা সম্ভব? যারা ম্যাথে সুপার এক্সপার্ট তাদেরও একটু টাইম লাগবে। এই জন্য আপনাদের এখন একটা ট্রিক্স দিব, সেই ট্রিক্স অনুসারে করলে এই ধরনের অঙ্কগুলো দেখবেন খুব দ্রুত মিলে যাবে। সূত্রটা হচ্ছে, যদি টাকাটা সেম থাকে, অর্থাৎ জাস্ট বিক্রয় সংখ্যার প্রেক্ষাপটটা ভিন্ন হয়, তাহলে বিক্রয় সংখ্যা 2 আমাদের বের করতে বলছে। বিক্রয়, এবার কিন্তু মূল্য না, বিক্রয় সংখ্যা 2 ইকুয়াল টু হবে ইন্টু বিক্রয় সংখ্যা 1, আর এই জায়গাটা হবে 100 মাইনাস ক্ষতি ভাগ হচ্ছে 100 প্লাস ক্ষতি, অর্থাৎ 100 প্লাস হচ্ছে লাভ, 100 প্লাস হচ্ছে, প্লাস দিলে তো লাভ হবে। একটু আগে আপনাদের একটা সূত্র পড়াইছিলাম আগের পর্বে, যে বিক্রয় মূল্য 2 ইকুয়াল টু এই ধরনের বিক্রয় মূল্য 1 ইউজ করে অঙ্ক, যে প্রশ্নে যেটা আগে দেওয়া থাকবে সেটা নিচে চলে যাবে। যেমন এখানে আগে আপনার ক্ষতি দেওয়া আছে, কিন্তু এখানে ক্ষতিটা চলে গেছে উপরে, তাহলে মূল্যের সূত্র আর সংখ্যার সূত্র প্যাচ লাগাবেন। আপনি যদি সবগুলো সূত্র পাশাপাশি আগে লিখেন, তাহলে দেখবেন আপনার অঙ্কগুলো স্মুথলি মিলে যাবে। লাভ ক্ষতিতে কিন্তু মূলত 4টা সূত্র শর্টকাট, 4টা যদি পাশাপাশি রাখেন, কখন কোনটা ইউজ মনে থাকলে আর কিচ্ছু অঙ্ক করা লাগবে না, 4টা সূত্র চর্চা করলে লাভ ক্ষতি ক্লিয়ার। তাহলে এই অঙ্কে দেখেন কি, প্রথম বিক্রয়ের সংখ্যা কত, 5টা। প্রথম বিক্রয়ের সংখ্যা কত, 5টা। তাহলে এখানে ওই যে টাকায় কত, 5টা বিক্রি করছেন, তাহলে এখানে 5 থাকবে। প্রাথমিকভাবে হচ্ছে আমাদের ক্ষতি হয়, তাহলে 100 মাইনাস হচ্ছে 12, আর পরবর্তীতে লাভ হয় 10%, তাহলে 100 প্লাস 10। এটাকে ক্যালকুলেশন করলে আপনাদের উত্তর দাঁড়াবে। আমি একটু এখানে লিখি, উপর হচ্ছে 88, নিচে হচ্ছে 110 ইন্টু হচ্ছে 5, তাহলে এটা কাটলে কত, 11 দিয়ে কাটলে হচ্ছে 8, আর 11 দিয়ে কাটলে হচ্ছে এটা 10, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে অ্যান্সারটা হচ্ছে 4। এই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে খুব দ্রুত অঙ্কটা হয়ে যাচ্ছে। আমি আপনাদের আরেকটা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি, আরও একটা না, 2টা অঙ্ক প্র্যাকটিস করাবো, দেখেন যে কিভাবে মিলে। আমি এটা মুছে ফেলি, সূত্রটা রাখি, উপরের সিনারিওটা মুছে ফেলি, পরের প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন যে টাকায় 12টি লেবু বিক্রি করে 4% ক্ষতি হয়। প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমি প্রশ্ন উঠাবো না। 44% লাভ করতে গেলে আপনার টাকায় কতটি বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় সংখ্যা 2 চাইছে, আমাদের বিক্রয় সংখ্যা 1 কত দেওয়া আছে, 1 হচ্ছে 12টি, টাকায় আমি 12টা বিক্রি করছি। এবার এখানে দেখেন প্রথমে আমাদের 100% ক্ষতি কত, 4% ক্ষতি, তাহলে 100 মাইনাস 4, পরে কত, 44% লাভ, তাহলে 100 প্লাস 44, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ক্যালকুলেশনটা এখানে করি, উপরে দাঁড়াবে 96 বানা ইকুয়াল টু, নিচে হচ্ছে 144 ইন্টু 12, ঠিক আছে। এই 12 দিয়ে 144কে কাটাকাটি করলে 12, আবার এই 12 দিয়ে 96 কাটলে হচ্ছে 8, তাহলে আমাদের উত্তর হচ্ছে 8। 10 সেকেন্ড অঙ্ক শেষ। আরেকটা করেন, নেক্সট কোয়েশ্চেনটা আপনারা দেখেন।
তো এখানে টাকা 1 ডজন বিক্রয় করে, তাহলে আমাদের প্রথম বিক্রয় মূল্য হচ্ছে 1 ডজন মানে 12টা। 25% ক্ষতি হয়, 25% ক্ষতি মানে কত? 75। পরবর্তীতে 50% লাভ হয় মানে কত? 150। এই তো শেষ। 75 দুগুণ 150, 2 দিয়ে 12 কে কাটলে 6, অ্যান্সারটা হচ্ছে 6। 10 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে, জাস্ট সিম্পল। তাহলে এই টাইপ এখানে সমাপ্ত। আমরা চলে যাব আমাদের লাস্ট টাইপ, অর্থাৎ টাইপ 11। এখানেও আপনাদের দেখেন প্রশ্নটা প্রথমে যে টাকায় 4 টাকা একটি কমলা কিনে আপনি 24 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে। এখানে দেখেন আপনার ক্রয় মূল্য আছে, চাইছে বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য আছে 4 টাকা, বিক্রয় মূল্য আছে 24 টাকা, দুইটা আছে। ক্রয় সংখ্যা প্রাথমিকভাবে আছে, বিক্রয় সংখ্যা চাইছে, লাভ ক্ষতি আছে 20% লাভ। তো এই অবস্থায় এই সবগুলো ডাটা থাকলে আমি আপনাদের একটা সূত্র শিখেছিলাম, দেখেন মূল মেথডটা বইয়ে করা আছে, এটা আপনারা করবেন না, আমার পরামর্শ। যেহেতু এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করেছি, এটাই লিখব, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইকুয়াল টু, আপনাদের শিখেছিলাম ক্রয় সংখ্যা বাই হচ্ছে বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100/100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এই যে এই সূত্রটা আপনাদের শিখিয়েছিলাম, এই সূত্র দিয়ে অঙ্ক করব, শুধু জায়গা মতো বসাবেন। মনে রাখবেন এখানে আপনাদের 1টা 2টা 3টা 4টা এই 5টা উপাত্ত আছে। পরীক্ষায় যে কোনো 4টা উপাত্ত দেওয়া থাকবে, তাহলে ওই 4টা উপাত্ত ধরে আপনি মান বসালে আননোন ডাটাটা বের হয়ে যাবে। যেমন এখানে 4 টাকায় একটি কমলা কিনে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, বিক্রয় মূল্য কত? দেখেন 24 টাকা, ইকুয়াল টু ক্রয় সংখ্যা কত? আপনি 4 টাকা কিনছেন কয়টা? একটা, তাহলে 4 টাকা কিনছেন একটা, বিক্রয় সংখ্যা আপনার চাইছে এক্স, ইন্টু 100 ভাগ হচ্ছে 100, লাভ না ক্ষতি? লাভ, 20% লাভ, তাহলে প্লাস 20। আপনার অঙ্ক শেষ, আপনি এখন অঙ্ক করতে থাকেন। এটা 1/6 হবে, 1/x ইন্টু এইটুকু কত দাঁড়াবে? 100 বাই হচ্ছে 120, তাহলে 100 শূন্য শূন্য কাটা, এটা 5, এটা 6, তাহলে এইটুকু দাঁড়াবে 5/6x। এবার আর্গুন দেন, এভাবে আর্গুন দিলে কত? 6x, আর এভাবে আর্গুন দিলে কত? 5 6 30, অতএব x এর মানটা হচ্ছে 30কে 6 দিয়ে ভাগ করলে 5। এই হচ্ছে আপনার উত্তর। কারেক্ট অ্যান্সার কত? 5টি কমলা। দেখেন এই এক সূত্র দিয়ে আপনি অঙ্কটা করে ফেলতে পারতেছেন, কিন্তু আপনি যদি ঐকিক করেন বিশাল ঝামেলা ফেস করবেন। আমি আপনাদের আরও 2টা অঙ্ক প্র্যাকটিস করব এই ধরনের, দেখবেন স্মুথলি মিলে। নেক্সট কোয়েশ্চেনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলছে টাকায় 6টা ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য প্রথম হচ্ছে 1 আর ক্রয় সংখ্যা হচ্ছে প্রথমে 6। টাকায় 6টা ক্রয় করে টাকায় কতটা বিক্রি করলে? তাহলে এখানে বিক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে, বিক্রি করলে আপনাদের কতটি, মানে x ইন্টু ইফেক্ট হচ্ছে 20% লাভ হবে, 100 বাই হচ্ছে 120। এই হচ্ছে আপনার সিনারিও, আপনার বের হয়ে যাবে। দেখেন এটা দিয়ে এটা কাটলে কত? 20, 6 দিয়ে 120 কাটলে 20, 20 দিয়ে 100 কাটলে কত? 5, তাহলে এই 5টা হচ্ছে 1 ইকুয়াল টু উপরে 5 বাই হচ্ছে নিচে x, অতএব বোঝাই যাচ্ছে x ইকুয়াল টু 5 উত্তর। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? 5টি। দেখেন দুইটাই এবার টাকায় টাকায় আছে, সমস্যা নেই। আপনার যদি টাকার আমি এই মূল্যটা আমি এখানে ইফেক্ট নাও ফেলতে পারতাম, আপনি বসায় দেন, যখন আপনার ক্রয় সংখ্যা উল্লেখ না থাকবে আপনি 1 1 ধরে নেবেন, অঙ্ক হয়ে যাবে। লাস্ট কোয়েশ্চেন, এখানে বলেছে 5 টাকায় 2টা কমলা কিনে 35 টাকায় কতটা বিক্রি করলে আপনার x% লাভ হবে। এই x মানে কি আমি জানি না, তাহলে ক্রয় মূল্য কত বলছে? 5, বিক্রয় মূল্য কত বলছে? 35 টাকা। দেন কিনেছেন 2টা, বিক্রি করবেন কতটা জানি না, x ইন্টু 100 বাই হচ্ছে, এবার তো 100 প্লাস x হবে, কারণ লাভটা কত আমি জানি না। এই হচ্ছে আপনার কোয়েশ্চেন। তাহলে এইটুকু হচ্ছে কত? বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, আচ্ছা সমস্যা নেই, এটুকু হচ্ছে 7। তাহলে এখানে দাঁড়ালো 1/7 ইকুয়াল টু, ওইটুকু গুণ দেন, 200 ইকুয়াল টু x ইন্টু, আচ্ছা এবার একটু একটু কাহিনী আছে। ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু x% লাভ বলছে আর আমি ওইটা x ধরছি, তাহলে তো এই x আর এই x তো এক না, এটার আপনি p সংখ্যক ধরে নেন বা বিক্রয় সংখ্যা লেখেন, বিক্রয় সংখ্যা,
কারণ কি ওই এক্স আর এই এক্স তো এক না, একটা হচ্ছে বিক্রয় সংখ্যা আর একটা হচ্ছে x% লাভ প্রশ্ন বলে দিয়েছে, এই জন্য পরে প্যাচ লাগবে। তাহলে আপনাদের এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে বিক্রয় সংখ্যা ইন্টু 100 প্লাস এক্স। এখান থেকে আপনাদের অপশনের দিকে যেতে হবে। আপনি দেখেন প্রথমে যে এটা আর্গুন করবেন, তাহলে আর্গুন করলে আপনার দাঁড়াবে কত, 1400। আচ্ছা এটা আগে করি 1 দিয়ে, যেহেতু আমাদের বিক্রয় সংখ্যা বের করতে হবে। তাহলে বিক্রয় সংখ্যা ইন্টু 100 যোগ এক্স ইকুয়াল টু হচ্ছে 1400। তাহলে অতএব আমাদের বিক্রয় সংখ্যা কত দাঁড়াবে, বিক্রয় সংখ্যা ইকুয়াল টু দাঁড়াবে 1400-কে আপনি ভাগ করবেন এই 100 প্লাস এক্স দিয়ে, 100 প্লাস এক্স দিয়ে। এটা হচ্ছে উত্তর দেওয়া আছে, আপনি দেখেন। তাহলে সবগুলো অঙ্ক এই অধ্যায়ে আমি 2টা নিয়মে করাইছি, বেসিক নিয়মে এবং শর্টকাটে। একটা টাইপের মধ্যে প্রথমেই আমি বেসিক নিয়মটা পড়াইছি, এরপরে শর্টকাট পরে বাকিগুলো শর্টকাটে প্র্যাকটিস করাইছি। কারণ বেসিক নিয়ম আপনারা ভাষা দেখে 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 ঐকিক নিয়ম বুঝেন, শর্টকাটটা অনেক সময় চর্চা করতে পারেন না, এই জন্য আমি এটাতে এমফাসিস করেছি বইয়ে। আশা করি বুঝেছেন সম্পূর্ণ অধ্যায়টি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।